সুপ্রভাত বন্ধুরা, আশা করব তোমরা সবাই ভালো আছো। আজকের তারিখ হলো 4/4/2025 আর ঘড়িতে এখন সময় বাজলো সকাল 9:45। বাউরিয়া ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে লঞ্চ ছেড়ে দিয়েছে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে এবং সেই লঞ্চে দাঁড়িয়ে হুগলি নদী পারাপার চলছে। সদ্যমাত্র লঞ্চ ছেড়েছে এবং লঞ্চ ছেড়ে দিয়েছে বজবজ ফেরিঘাটের উদ্দেশ্যে। তারই একটা পুরো আমি যাত্রাপথের ছবিটা হুগলি নদী পারাপারের তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো পুরো ছবিটা। তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো, দূরে বজবজের সব অয়েল কোম্পানিগুলো, বিপিসিএল, এইচপিসিএল, আইওসি সব ট্যাঙ্কগুলো দেখা যাচ্ছে এবং দূর থেকে সেই ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর বজবজ থেকে যাত্রী নিয়ে লঞ্চ আসছে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে, তারও ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো, তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম। সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে, আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে। তো আজকের বাসন্তী পূজার মহাসপ্তমী, তো মহাসপ্তমীর সবার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো লঞ্চ যাচ্ছে বজবজ ফেরিঘাটের উদ্দেশ্যে এবং বজবজ ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে লঞ্চ চলে আসছে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে। তারই একটা ছবি দূর থেকে আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি। তো তোমরা দেখতে থাকো পুরো যাত্রাপথে জার্নির ছবিটা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ছবিটা, বজবজ থেকে যাত্রী নিয়ে লঞ্চ যাচ্ছে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে এবং সেই ছবিটা, আর আমাদের লঞ্চ যেটা বাউরিয়া ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে চলেছে বজবজ ফেরিঘাটের উদ্দেশ্যে, দুটো লঞ্চের পাশাপাশি সহাবস্থান চলছে এখন। এবং আর এখন যেহেতু চলছে ভাটা, জলের টানটা হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে এবং সেই যে ফেরিঘাট হুগলি নদী পারাপার চলছে, সেই পারাপারের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অসাধারণ একটা পরিবেশ, কত সুন্দর, শান্ত, সুন্দর, নিরিবিলি পরিবেশ বলা চলে এবং জল কতটা পরিমাণে পরিষ্কার আছে এবং হুগলি নদী পারাপারের শুভ যাত্রাপথের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে। তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো, তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম। সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে, আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে। তো বন্ধুরা, আমি তোমাদের পুরো হুগলি নদী পারাপারের ছবিটা দেখাবার চেষ্টা করছি। বাউরিয়া ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে লঞ্চ চলে আসছে বজবজ ফেরিঘাটের উদ্দেশ্যে এবং তারই একটা ছবি হুগলি নদী পারাপারের। এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে। মানে হুগলি নদী, বিশেষত হুগলি নদী পারাপার, তো তোমরা জানো যে আমি সাইকেল নিয়ে জার্নি করতেও ভালোবাসি এবং সেই জার্নির ছবিটাও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এই দূরে একটা হলদে রঙের জেটি দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে নিউ মিলের জেটি। আর সামনেই আছে বজবজ কালীবাড়ি মায়ের মন্দির, আর সামনেই ফেরিঘাট। পুরো আমি যাত্রাপথের ছবিটা তোমাদের দেখাবার চেষ্টা করছি বজবজ ফেরিঘাটের, এবং কত এটা গুরুত্বপূর্ণ আর ব্যস্ততম ফেরিঘাট তোমরা দেখতেই পাচ্ছ। আর সামনেই আছে বজবজ কালীবাড়ি মন্দিরের মায়ের ঘাট, চান করা যাত্রা, যেখানে সব লোক নেমে চান করে এবং সেই বজবজ ফেরিঘাটের ছবিটা আমি তোমাদের সামনে পুরোপুরি দেখাবার চেষ্টা করছি এবং পুরো যাত্রাপথের ছবিটা আমি যতটা সম্ভব পাচ্ছি ভিডিওটা ভালো করার চেষ্টা করছি। তো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম। সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে, আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে। আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম। তো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম। তো বন্ধুরা, বাউরিয়া থেকে যাত্রী নিয়ে চলে এসছে লঞ্চ বজবজ ফেরিঘাটে এবং বজবজ ফেরিঘাটে লঞ্চ জেটি ঘাটে তার সহাবস্থান করবে, তারই একটা ছবি আমি তোমাদের সামনে বজবজ ফেরিঘাটের দেখিয়ে দিচ্ছি। বজবজ ফেরিঘাট খুবই একটি গুরুত্বপূর্ণ আর ব্যস্ততম ফেরিঘাট। সকাল 6টার সময় প্রথম লঞ্চ ছাড়ে বজবজ থেকে যাত্রী নিয়ে, আর বাউরিয়া থেকে ছাড়ে সকাল 5:30টায়।
তো পুরো তোমার দেখতে থাকো পুরো যাত্রাপথের ছবিটা। পুরো পুরো লঞ্চ চলে এসছে বজবজ ফেরিঘাটে বাউরিয়া থেকে যাত্রী নিয়ে। পুরো আমি দেখাবো পুরো জার্নির ছবিটা তোমাদের। তো বন্ধুরা, লঞ্চ চলে এসছে বাউরিয়া থেকে যাত্রী নিয়ে বজবজ ফেরিঘাটে, এবং কত সংখ্যক মানুষ, হাজার হাজার মানুষ যাতায়াত করে বজবজ ফেরিঘাট, যেটা বজবজ পৌরসভার অন্তর্গত, বজবজ পৌরসভার 1 নম্বর ওয়ার্ড। এবং সেই ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর সঙ্গে ওখানে দড়ি দিয়ে করা হচ্ছে, কেমন করে বাঁধা হচ্ছে দড়ি দিয়ে লঞ্চটাকে, সেই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ ছবিটা পুরো। আর যাত্রীর নামছে সব, পুরো ছবিটা তোমাদের দেখাবার চেষ্টা করছি আমি। লঞ্চে কত সংখ্যক যাত্রী ওঠে এবং কত সংখ্যক যাত্রী নামে, পুরো জার্নির ছবিটা তোমরা বুঝতেই পারছো। আজকের দিনটা শুক্রবার, চালু দিন, কাজের মানে ব্যস্ততম দিন। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই রইল। লঞ্চ প্রায় ফাঁকা হয়ে গেছে, লঞ্চ প্রায় শূন্য, জনমানব শূন্য। আবারও লঞ্চ ভর্তি হবে এবং লঞ্চ ছাড়বে 10টার সময়, এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম।